হ্যালো ফ্রেন্ড, আমাদের প্রত্যেক গৃহিণীদের বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে। আর এই রান্নাঘরের কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, তাহলে দেখবেন অনেকটা সময় আমরা নিজেদের জন্য বার করে নিতে পারবো এবং অনেকটা টাকা আমরা বাঁচিয়ে নিতে পারবো। তা সেরকম কিছু অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যায় প্রথম টিপসে। তা দেখুন, এরকম ধরনের কন্টেনারের যে ঢাকনাগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, তা হয়তো কৌটোগুলো হয়তো ফেটে যায়, আমরা কী করি এই ঢাকনাগুলো ফেলে দিই। কিন্তু এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে ঢাকনা দিয়ে আমরা অনেক রকম কাজে লাগাতে পারি। তা সেরকমই একটা অসাধারণ কাজ এই ঢাকনা দিয়ে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তো দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাঁচি। তা কাঁচিটা নিয়ে আমি কী করব, এই ঢাকনাটা একটু ভালোভাবে একটু কেটে নেব। তা চারিদিকতে এভাবে একটু সুন্দর করে একটু এই যে মোটা অংশটা আমি এটা বাদ দিয়ে দেবো। এভাবে বাদ দেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই। তা দেখুন, আমার কাটা হয়ে গেছে, মানে মোটা যে অংশটা এটা আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি মাছ বরাবর একটু কেটে নেব। তো এইভাবে মাছ বরাবর কাটার পর আমি আবারও মানে সাইড দিয়ে একটু কেটে নেব। এরপর আমি এটা তিকোনা করে একটু কেটে নেব। তা আপনারা চাইলে চৌকো করেও নিতে পারেন, আপনারা যদি করতে চান তাহলে দেখবেন। তা এরপরে দেখুন আমি তিকোনাভাবে এটা কেটে নিয়েছি। তো এটা আমরা কী কাজে লাগাবো। তো দেখুন, আমাদের প্রত্যেক মহিলাদের এরকম ইমিটেশনের কানের বলুন, পাথরের কানের থাকে। তো এগুলো কী হয়, আমরা ইউজ করে যখন রেখে দিই তখন দেখবেন এই যে কানের মানে গুঁজির ধারে দেখবেন মরিচা ধরে যায়, যে এগুলো আমাদের পড়লে কানে ইচিং হয় বা দেখবেন কানে ইনফেকশানও হয়ে যেতে পারে। বা আমরা হয়তো তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার সময় দেখবেন এগুলো আমরা যদি গুছিয়ে না রাখি, তাহলে দেখবেন এগুলো মানে একটা হারিয়ে যায় বা একটা আমরা খুঁজে পাই না। তা আমরা যদি এরকম একটা ঢাকনা দিয়ে এরকম একটা মানে রাখার জন্য অর্গানাইজ বানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো আমরা মানে রাখতেও পারবো, আর এগুলো আমরা যখন তখন মানে খুঁজেও পাবো। তা দেখুন, তা আমি এভাবে এখানে তিন জোড়া কানের এখানে রেখে দিচ্ছি। তা আপনারা চাইলে মানে একটার বেশিও, তিনটের বেশিও আপনারা করে দিতে পারেন। তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে। আর আপনারা এখানে এটা যেমন খুশিভাবে এটা আপনারা যেখানে রাখবেন দেখতেও খুব ভালো লাগবে। তো অসাধারণ একটা আইডিয়া, আপনারা চাইলে এই টিপসটাও ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাব আমি আর একটা টিপসে। দেখুন, আমরা কাঁচা কলা সবাই নিয়ে আসি বাজার থেকে। তো এগুলো কী হয়, আমরা যদি আজকে মানে একদিন পর এগুলো রাঁধতে যাই, দেখবেন এগুলো পেকে যায় বা আমাদের মানে রান্না করতেও ভালো লাগে না, বা দেখবেন হয়তো খেতেও ভালো লাগে না। তো এগুলো কীভাবে রাখলে আমরা একদিন বা দুদিন বাদেও আমরা রান্না করলে এগুলো আর মানে পাকবে না। তো এগুলো যদি আমরা ফ্রিজে রাখি দেখবেন কালো হয়ে যায়, আবার বাইরে রাখলে দেখবেন এটা একদম পাকষ্ট হয়ে যায়। তা আমরা যদি এগুলো বাইরে রাখার আগে এরকম একটা পাতলা কাগজ দিয়ে এভাবে যে মোটার ধারে এভাবে একটু দিয়ে ভালোভাবে দেখুন আমি কী করছি, এভাবে একটু দেওয়ার পর আপনারা কী করবেন, এভাবে একটা গার্ডার লাগিয়ে আপনারা যদি রেখে দিতে পারেন, তাহলে দেখবেন এগুলো আপনারা 2 থেকে 3-4 দিন আপনারা এভাবেই রাখতে পারবেন, আর কলাগুলো একদম পাকবে না, কাঁচা অবস্থায় থাকবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরের টিপসে। তা দেখুন, সূচ আমরা প্রত্যেকে ইউজ করি, অনেকে হয়তো মেশিনে সেলাই করে বা তাছাড়াও দেখবেন সূচ আমরা প্রত্যেকে ব্যবহার করি। কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বয়স্করা আছে বা আমরাও অনেক সময় দেখবেন সূচ ব্যবহার করি। তো এগুলো ব্যবহার করার সময় একটা সমস্যা হয় কি, এগুলো যদি পাকা মেঝের ওপর পড়ে যায় বা পাথরের উপর বা টাইলসের উপর পড়ে, এগুলো আমরা হট করে তুলতে পারি না। বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটাই হয়, যেগুলো তারা হট করে তুলতে পারে না। তা এগুলো আপনারা কীভাবে খুব সহজে তুলবেন। তা দেখুন, এরকম একটা টেপ আপনারা নিয়ে নেবেন। নিয়ে আপনারা যদি এভাবে একটু দু সাইডে ধরে এভাবে মানে একটু আটাটা এভাবে লাগান, তাহলে দেখবেন খুব সহজে আপনারা একসঙ্গে 2, 3, 4টে সূচ আপনারা এভাবে একসঙ্গে মানে মেঝের ওপর থেকে তুলে দিতে পারবেন। তো দেখুন, আমি এখানে একসঙ্গে 4টে সূচ একসঙ্গেই আমি এই টেপের সাহায্যে তুলে নিয়েছি। তো দেখুন, এভাবে আপনারা এই টিপসটাও কাজে লাগাতে পারেন সূচ তোলার জন্য। এছাড়া দেখবেন আমরা যখন অনেক সূচ আমরা হয়তো নিয়ে আসি, এগুলো রেখে দিই, তা এগুলো হয়তো রাখলে দেখবেন একটার সঙ্গে একটা লেগে মরিচা ধরে যায়। তা আমরা যদি এরকম একটা কৌটোর মধ্যে রেখে এরকম যদি একটু পাউডার দিয়ে রাখতে পারি, বা আপনারা ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে সেসব পাউডারও দিতে পারেন, দিয়ে এভাবে রাখলেন দেখবেন আপনাদের সূচগুলো একদম ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে
যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন প্রেশার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এটা আমরা যখন রান্না করি দেখবেন একটা সমস্যা হয় কি, পিছনে দেখবেন কালি পড়ে যায়, বা প্রেশার কুকার যখন আমরা গ্যাসে রান্না করি দেখবেন গ্যাস থেকে যে কালিটা ওঠে, এই কালি পড়ে বা এইভাবে লালচে লালচে একটা দাগ পড়ে যায়। তা আমরা হয়তো এগুলো ঘষাঘষি করলে দেখবেন এই তেল ছিটটা আমরা মানে সাবান জারে দিয়ে এটা আমরা তুলতে পারি না। তা আপনারা আমার এতে দেখুন মানে আমার এই কুকারে খুব বেশি কালি নেই। তা আপনাদের হয়তো এর থেকে বেশি কালি থাকতে পারে, সেজন্য ভিডিওটা করা। তা আপনারা যদি এর থেকে বেশিও কালি থাকে তা কীভাবে এটা তুলবেন, তা নিয়ে নেবেন এক মুঠো মানে এরকম 1 চামচের মতো একটা মানে বেকিং সোডা বা খাওয়ার সোডা। তা আপনারা এইভাবে খাওয়ার সোডা দিয়ে আপনারা কী করবেন, যেখানে একটু কালি বেশি আছে সেসব জায়গায় এভাবে একটু সমান করে এটা লাগিয়ে দেবেন। দিয়ে তারপরে নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটাও আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন। নিয়ে নেবেন টয়লেট ক্লিনার। তা আমি এখানে টয়লেট ক্লিনার নিয়েছি, তা আপনারা চাইলে হারপিকও ইউজ করতে পারেন। দিয়ে আপনারা কি করবেন, দিয়ে দেবেন টয়লেট ক্লিনার বা হারপিক। এভাবে এই বেকিং সোডার উপর টয়লেট ক্লিনার ভালোভাবে এভাবে একটু ছড়িয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন আপনারা যে এটা কোনো রকম ঘষাঘষি ছাড়া একদম খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে এটা মানে যে কালিটা খুব সহজে আপনারা তুলে নিতে পারবেন। যে মানে এখানে দেখুন মানে দেওয়ার সঙ্গে সঙ্গে যেসব জায়গায় আমি এখানে টয়লেট ক্লিনার দিয়েছি দেখুন সেসব জায়গায় সঙ্গে সঙ্গে পরিষ্কারের একটা ছাপ পড়ে গেছে। এরপর আপনারা নিয়ে নেবেন একটা চামচ। তা আপনারা যে কোনো চামচ নিতে পারেন। তা আপনারা এখানে কাঠের চামচও ইউজ করতে পারবেন, যেগুলো আমরা দই খাওয়ার জন্য যেসব কাঠের চামচগুলো হয় না, তা আমার কাছে আপাতত নেই, তো সেজন্য আমি এই স্টিলের চামচটা নিয়েছি। তো এখানে কী করবেন, এই মিশ্রণটা ভালোভাবে একটু মানে চারিদিকে লাগিয়ে দেবেন। তো দেখুন এই বেকিং সোডার উপর এই মানে টয়লেট ক্লিনারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা কতটা কালো হয়ে গেছে। আর এটা পুরোটা দেখুন মানে চামচ দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে যে কালো স্পটটা পড়ে আছে এটা সহজে উঠে যাচ্ছে। তো এভাবে ভালোভাবে আমি এই চামচ দিয়ে যেখানে একটু বেশি কালি আছে সেসব জায়গায় একটু লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এভাবে 2 থেকে 3 মিনিট এভাবে আমি চামচ দিয়ে ভালোভাবে লাগানোর পর এরপর আমি নিয়ে নেবো একটা জালি। আমি এখানে স্কচব্রাইটের যে জালিটা হয় সেটা নিয়েছি। তা আপনারা চাইলে তারের মাঝে নিয়েও নিতে পারেন। নিয়ে এটা আমি কী করবো, একটু ঘষে নেব। তাই ঘষে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সহজে পরিষ্কার হয়। এরপরে দেখুন এটা আমার মানে পরিষ্কার করা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তা আপনারা চাইলে মানে খুব কম সময়ে বা কোনো রকম ঘষাঘষি ছাড়া এই পদ্ধতিতে আপনারা আপনাদের প্রেশার কুকারের কালি খুব সহজে তুলে নিতে পারেন এই সামান্য 2টি উপকরণ দিয়ে। এরপর আপনারা কী করবেন, আপনারা যখন রান্না করবেন প্রেশার কুকারের তলায় এভাবে একটু লবণ আর জল দিয়ে এভাবে যদি আপনারা লাগিয়ে রান্না করেন তাহলে দেখবেন আপনাদের গ্যাসে যদি কালি ওঠে তাহলে দেখবেন প্রেশার কুকারের তলায় আর কালি লাগবে না। মানে যদি বা লাগে এই লবণের উপর লাগবে, এতে প্রেশার কুকার কালো হবে না। আর খুব সহজে আপনারা এটা মেজে তুলে নিতে পারবেন, এতে আপনাদের প্রেশার কুকারটা পরিষ্কার থাকবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন আমরা প্রত্যেকে ডিম সিদ্ধ করে খেতে ভালোবাসি, বা ডিম আমরা সিদ্ধ করে রান্না করেও খেতে ভালোবাসি। তা আমরা হয়তো একটার বেশি 4টে 5টা ডিম যখন আমরা একসঙ্গে সিদ্ধ করি তখন কি হয়, যেগুলো ছাড়াতে আমাদের একটু লেট হয় বা হয়তো গরম অবস্থা আমরা একটু ছাড়াতে পারি না। তো আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 2 মিনিটে আপনারা একসঙ্গে অনেকগুলো ডিম কিভাবে ছাড়িয়ে নেবেন, কোনো রকম হাত লাগানো ছাড়া, বা গরম অবস্থায় আপনারা ছাড়িয়ে নেবেন কিভাবে। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা টিফিন। তো এইভাবে একটা স্টিলের টিফিন বা গামলা আপনারা ঝাই নিতে পারেন স্টিলের। নিয়ে আমি কি করব, এতে দিয়ে দেবো একটু জল দিয়ে, আর এখানে আমি 3টে ডিম নিয়েছি। তা আপনারা চাইলে এর থেকে বেশি ডিমও নিতে পারেন। নিয়ে আমি এখানে কি করব, দিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনাটা লাগিয়ে দিয়ে আপনারা কি করবেন, এভাবে একটু হাত দিয়ে একটু মানে 4 থেকে 5 বার এভাবে একটু ঝাঁকার দেবেন। এভাবে ঝাঁকার দিলে দেখবেন কি হবে, যে ভেতরের যে ডিমগুলো কোনো রকম হাত লাগানো ছাড়া খুব সহজে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। 1টা থেকে 5টা ডিম আপনারা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আমার ঝাঁক দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ডিমগুলো নিজে থেকেই মানে ছেড়ে গেছে, দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। তা কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা এভাবে 1টার বেশিও ডিম একসঙ্গে গরম অবস্থায় আপনারা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন কত সহজে ডিমগুলো এখানে ছাড়ানো হয়ে গেছে। তা দেখুন আপনারা হয়তো ভাববেন ডিমগুলো ভেঙে যাবে, কিন্তু দেখুন একটাও ডিম এখানে ভাঙেনি। খুব সহজে ডিমগুলো খুব সুন্দরভাবে এখানে মানে ছাড়ানো হয়ে গেছে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।